সাহাবী আবু তলহা অনেক পরিচিতি তার আছে, নানামুখী পরিচয়। এর মধ্যে অন্যতম একটি পরিচয় হচ্ছে আবু তালহা কানা জাউজা উম্মে আনাস, পয়গম্বরের খাদেম আনাসের মায়ের স্বামী। আনাসের মায়ের স্বামী, মায়ের স্বামীকে তো মানুষ বাবাই বলে, একরকম বাবা হযরত আনাসের। আনাস অনেক পরিচিত সাহাবী, তিনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন 10 বছর। এত সুন্দর করে খিদমত করেছেন যে 10 বছরে তার কোনো খেদমতে ন্যূনতম পরিমাণ চুল পরিমাণ কোনো ভুল ভ্রান্তি হয়নি। সুবহানাল্লাহ বলবেন। এটা চারটিখানি কথা। আমরা অনেক সময় একদিন দুই দিন কিছু কাজ করলে কাজে কত রকম ভুল ভ্রান্তি হয়। 2 মাস 3 মাস সময় কেউ বা কারা একটা গ্রুপ কিছু লোক মিলে একটা এরিয়া চালালো, হাজারটা ভুল এরই মধ্যে চলে আসে। মানুষ ফুলে উঠে ফুঁসে উঠে আন্দোলনমুখী হয়ে যায়, কত রকম অভিযোগ থাকে। আনাস ইবনে মালিক সাইয়্যিদুল মুরসালিনের খিদমত করলেন 10 বছর, এর ভেতরে ন্যূনতম চুল পরিমাণ কোনো ভুল তার হয়নি। আনাসের মায়ের হাজবেন্ড আবু তালহা, আবু তালহার লাইফের একটি অন্যতম গল্প। তিনি একবার আনাসকে বললেন, আনাস, তোমার মায়ের কাছে খাবারের মতো কিছু আছে কিনা একটু জিজ্ঞেস করো তো। ইন্নী রাআইতু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম আসবর আলা যালিক, আমি পয়গম্বরের এমন অবস্থা দেখেছি, আমি যে ধৈর্য ধরতে পারছি না, নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। কি হয়েছে, কি দেখেছেন আপনি? দেখেছি কানা আজওয়া, প্রচন্ড ক্ষুধার্ত, কয়েকদিন হয়েছে পেটে খাবার নাই। আমি নবীর এই ক্ষুধার্ত চেহারা দেখে নিজেকে একেবারেই নিয়ন্ত্রণহীন করে ফেলেছি। আমি নিজের নিয়ন্ত্রণ করতে পারছি না। সাহাবাদের সামনে পৃথিবীর সব সহ্য হয়, নবীজির বিমর্ষ অবস্থা সহ্য হয় না। নবীজির চেহারা ক্ষুধা মন্দা ভাব, এটা কখনোই সহ্য হয় না। নবীজির কোন রকম দুরবস্থা সাহাবাই কেরামের সামনে সহ্য হয় না। এ আনাস, তোমার মায়ের কাছে খাবারের মতো কিছু আছে কি, একটু খবর নাও তো। আনাস এসে বলে, মায়ের কাছে আছে অল্প কয়েকটা শুকনো রুটির টুকরা, 5-7টা টুকরা হবে, সাবা আও সামান, 7টা বা 8টা টুকরা হবে ছোট ছোট রুটির টুকরা, তাও আবার শুকনো, সাথে ভিন্ন কিছু নাই। একেবারে পরিত্যক্ত ছোট একটা বোতল। আমাদের অঞ্চলে শিশি থাকে, আপনি যদি হোমিও ঔষধ আনতে যান দেখবেন শিশিতে করে ঔষধ দেয়, কথা কয় না। এরকম ছোট শিশির মতো করে একটা বোতল, এর ভেতরে ওই পরিত্যক্ত কিছু ঘি, অনেক কাল আগের এইটুকু আছে, আর 7টা-8টা টুকরা শুকনো রুটি, এছাড়া এর বাহিরে কিছুই নেই। আবু তালহা বলে, তথাপি এইটুকু যেহেতু আছে, আমি নবীজিকে খবর দেই, নবীজিকে দাওয়াত করি, আমার বাড়িতে তিনি আসবেন, এই কয়েকটা রুটির টুকরাই না হয় দস্তরখানে প্রিয় নবীর সামনে পেশ করব। সুবহানাল্লাহ বলবেন না। আবু তালহা ফামাশা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের কাছে গেলেন এবং সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি যে আপনার প্রচন্ড ক্ষুধার্ত হালত দেখেছি, আমি নিজেকে ধৈর্য ধরে কন্ট্রোল করে রাখতে পারছি না। আমি আমার ঘরে খোঁজ নিয়েছি, অল্প কয়েকটা শুকনো রুটির টুকরা আছে, আর পরিত্যক্ত ছোট শিশির মধ্যে একটুখানি ঘি আছে। আপনি যদি এইটুকুর দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়িতে আসেন মেহেরবানি করে। আমার প্রিয় নবী হযরতে আবু তালহাকে মারহাবা জানালেন, আবু তালহা, তুমি আগে আগে তোমার বাড়িতে যাও, আমি তোমার বাড়িতে আসছি এবং আমার সাথে আরো বেশ কিছু মেহমান সাহাবী আসতেছে, সবাই মিলে তোমার বাড়িতে রুটিগুলো খাবে। এত আসতে বললেন, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু তালহা দৌড় দিয়েছে বাড়িতে, বিবির কাছে যেয়ে বলে, বিবিরে,
আমি পয়গম্বরকে দাওয়াত করেছি, অল্প কয়েকটা রুটির টুকরা বলেছি, একটুখানি ঘি আছে শিশিতে পরিত্যক্ত বোতলে সেটাও বলেছি। পয়গম্বর সাথে নাকি আরো অনেক লোক নিয়ে সাহাবীদেরকে নিয়ে বাড়িতে আসছে, দস্তরখান বিছাও, এখানে আমরা আমাদের ঘরে আমাদের কাছে যা আছে সব দস্তরখানে পেশ করব, বাকিটা আল্লাহ তাআলার জিম্মাদারি, রাসূলুল্লাহর জিম্মাদারি। চলে গেলেন আবু তালহা, ঘরের ভেতরে ওয়াইফের সাথে মিলে মিশে দস্তরখান বিছালেন। ওয়া কানা ইনদাহুম নিতা, চামড়ার একটা দস্তরখান ছিল, এটা বিছাইলেন। এর উপরে ওই যে রুটির টুকরার পুটলা এটাও রাখলেন, আর ঘিয়ের শিশিটাও রাখলেন। এরই মধ্যে আমার প্রিয় নবী চলে আসছেন, সাথে সাহাবারাও আসছেন। আনাসের ঘরে ঢুকেছেন, নবীজি সাহাবীদেরকে থামিয়ে দিয়ে বলেন, থামো, একটুখানি পরে ঢুকো। দোস্ত সাহাবীরা ঘরের বাহিরে দাঁড়ানো, আমার প্রিয় নবী দস্তরখানে বসলেন আর বরকতের দোয়া করলেন। মুখের একটুখানি লালা মোবারক ওই টুকরা টাকরা রুটিতে লাগিয়ে দিলেন, আর একটুখানি লালা মোবারক শিশির ভেতরে ঢুকিয়ে দিলেন। দোস্ত এরপরে এতে এই পরিমাণ বরকত হয়েছে, সহিহ বুখারীর বর্ণনা, পয়গম্বরের সাথে 70 থেকে 80 জন সাহাবী ছিল, সবাই পেট ভরে রুটি খেয়ে পরিতৃপ্ত হয়েছে। আকালু হাত্তা শাবিউ, খেয়েছে, পরিতৃপ্ত হয়েছে। পয়গম্বরকে প্রশ্ন করা হলো, কাম আনতুম, অন্য বর্ণনায় কাম হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কতজন ছিল যাদেরকে নিয়ে এই টুকরা টাকরা 7টা-8টা রুটির টুকরা আবার শিশিতে করে ঘি ওটা খেয়ে আপনারা পরিতৃপ্ত হয়ে গেলেন, ওরা কতজন ছিল ইয়া রাসূলুল্লাহ? ফাকাল 70 আও ক্বালা 80, 70 জন ছিল কিংবা 80 জন ছিল। 70 জন 80 জন লোক এই রুটি খেয়ে একেবারে পরিতৃপ্ত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। খাবার শেষ। আমার প্রিয় নবী বললেন, শুনো, ওয়া ইন্নাকুম লাতুসআলুনা আনিন নাঈম, কিয়ামতের ময়দানে তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কেও প্রশ্ন করা হবে। দোস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পর্যন্ত পেটে খাবার নাই, আজকে পরিত্যক্ত কিছু রুটির টুকরা আর পরিত্যক্ত একটুখানি ঘি, এইটুকু আমরা খেলাম, যদিও আল্লাহর মেহেরবানিতে আপনার হস্ত মুবারকের বরকতে আমরা সবাই পরিতৃপ্ত হয়ে গেছি, কয়েকদিন পর্যন্ত পেটে খাবার নাই, এরপরে আজকে এইটুকু খাবার খেলাম, এর জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে জয় জিজ্ঞাসা করবেন, এটা কেমনে হয়? আমার পয়গম্বর বললেন, শোনো, আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবেন, তবে তোমাদের হিসাব নিকাশটা আল্লাহ তাআলা মেহেরবানি করে সহজ করবেন। পয়গম্বর বললেন, শোনো, আমি তোমাদেরকে ছোট করে একটা আমল শিখাই, যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের হিসাব সহজ করবেন। সুবহানাল্লাহ বলবেন। আমি তোমাদেরকে ছোট বাক্যের একটা আমল শিখাই, যে আমল করলে আল্লাহ তাআলা দৈনিক দৈনিক তোমার আমল নামায় 100 নেকি লিখে দিবেন, 100 গুনাহ মাফ করে দিবেন এবং 10টা গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। ফাকালু নাআম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ নিশ্চয়, আমাদেরকে আপনি এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা পড়লে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের নামে 100 হাসানা লিখা হবে, 100 সাইয়্যা মাফ করা হবে, আবার 10টা গোলাম আজাদের সওয়াব লিখা হবে। ওইরকম আমলটাই তো আমাদের দরকার, যে আমলটা করলে আমাদের হিসাব নিকাশ সহজ হবে কিয়ামতের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, নাআম, সে আমলটাই দরকার, আপনি আমাদেরকে আমলটা শিখিয়ে দেন। দোস্ত আমার প্রিয় নবী বললেন, পড়ো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যারা সকালে পড়বে, সারা দিন তার নামে 100 নেক লিখা হবে, 100 গুনাহ মাফ করা হবে এবং 10টা গোলাম আজাদের সওয়াব লিখা হবে। রাতের বেলায় কেউ পড়লো, তখনও তার আমল নামায় 100 হাসানা লিখা হবে, 100 গুনাহ মাফ করা হবে, আবার 10টা গোলাম আজাদের সওয়াব লিখা হবে। একেবারেই ছোট বাক্য, একেবারে লম্বা চওড়া বাক্য নয় বন্ধু, জটিল কঠিন বাক্য না, ছোটখাটো বাক্য। আমার বিশ্বাস আপনারা একটু চেষ্টা করলেই মুখস্থ হবে এবং অনেকের মুখস্থ থাকতেও পারে। আমি আশা করব আমার সাথে 2-3 বার পড়বেন, পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। পড়বেন না ইনশাল্লাহ? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি দোয়াটা বেশি লম্বা? কথা বলেন না কেন? বেশি বড়, বেশি কঠিন? ছোটখাটো দোয়া। আমি আশা করছি, বিশ্বাস করছি অনেকেরই হয়তো মোটামুটি মুখস্থ হয়ে গেছে, আর না হলেও কয়েকবার পড়বেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। একেবারে এই পরবর্তী টাইমে সন্ধ্যাবেলায় আমাদের জিন্দিগিটাও সন্ধ্যার দিকে যাচ্ছে, ধীরে ধীরে জীবনটা তো শেষ দিকেই যাচ্ছে। এই টাইমে একটা দোয়া শিখা আমার আখিরাতে কাজে আসবে, কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে। এইটাই অনুকূল সময়, এটাই মুনাসিব সময়। এই সময়টাই এইটুকু দোয়া কালাম শিখে নেওয়া জিন্দিগির জন্য অনেক বড় উপকারের বিষয় হবে, অনেক বড় ফায়দার বিষয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটা খুব ভালো করে মুখস্থ রাখার এবং আমলে নেওয়ার তৌফিক দান করেন। আজানের ওয়াক্ত হয়ে গেছে, আজানের ওয়াক্ত হয়ে গেছে। এই জন্য কথা এখানেই শেষ করলাম। আমরা ওযু ইস্তেনজা করে নামাজের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের সর্বোচ্চ কল্যাণ নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।